ফুল, কত ফুল, কত ফুল আজ আমরা পেয়েছি, দেখেছ? কোথার থেকে পেয়েছি? কুড়িয়ে পেয়েছি না তুলে এনেছি। তারপর এই যে দেখতে পারছো আমি খেতে বসে গেছি। এটা কিন্তু আগের দিনে রাতের খাওয়া। আমার খাবার ছিল ভোগ চালের সেদ্ধ ভাত, ওল সেদ্ধ, ওর মধ্যে দিয়েছি ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, তারপর কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে সন্দক লবণ দিয়ে খাচ্ছি, কারণ ভাদ্র মাসে আমি বারের উপোস করেছি। এটা আমার বারের উপোসের মানে প্রসাদের মতনই বলতে পারো। প্রসাদ খাচ্ছি রাতেবেলা বসে বসে, পরে আগের দিন আর কি রাতেবেলা বসে বসে প্রসাদ খাচ্ছি। প্রসাদটা কিন্তু বেশ ভালো হয়েছিল, খেতেও বেশ ভালো লাগছিল। কারা কারা, আমি কিন্তু একটু ফেনা ফেনা মতো ভাত বেশ ভালোবাসি। কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন। শেষ হয়ে গেল দেখাচ্ছি। এ দেখো 8:30 বাজে, দাদাকে ছাড়া মানে বরকে ছাড়া ছেলেকে ছাড়া আগে আগে আমি খেয়ে নিলাম। আর এদিকে কিন্তু বরের সাথে এখন পরদিন সকালবেলা ফুল তুলতে চলে গেলাম। হাঁটি, মর্নিং ওয়াক করতে যাই, মর্নিং ওয়াক করে একটু ফুল তুলতেও চলে গেলাম। মর্নিংও সেরে আসি, এদিকে ফুলও তোলা হয়ে যায়। দেখালাম যে কত ফুল, কত ফুল, কত ফুল। আজ কিন্তু আমরা বেশ একটু অন্ধকার অন্ধকারে বেরিয়েছি, দেখো না বেশ অন্ধকার অন্ধকার লাগছে। বুঝতে পারিনি, একটু 5:05 মধ্যে মনে হয় বেরিয়ে গেছে, নাহলে বেশিরভাগ 5:20 বা 15:20 এরকম যাই। তা আজকে 5:05 মধ্যে বেরিয়ে গেছে, ওই জন্য একটু অন্ধকার ছিল। আর বরকে দেখাচ্ছি এদিকে ফুল ওদিকে ফুল, তোলো তোলো। পরে বর আবার তুলছে, আমার কথা মতো ফুল তুলে নিচ্ছে, ওই জন্য আজ অনেক 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 ফুল পেয়েছি। তারপরে এই যে দেখো ফুল টুল তুলে সোজা ঘর চলে এলাম। এসে না কি হয়েছে জানো, রাস্তার মধ্যে মর্নিং ওয়াক করতে গিয়ে এতটাই কুকুর, আর পড়েছে ভাদ্র মাস, মানে কুকুরগুলো পারলে গায়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে উঠে যাচ্ছে, মানে এমন অত্যাচার। মানে কুকুরে জানি না তোমার, মানে আমার বর বলল ওদেরকে নাকি বিস্কিট কিনে খেতে দেয়। এখন তাহলে বরের জন্য হয়তো আমার গায়ে ঝাঁপিয়েছে, বরের সাথে যাচ্ছিলাম, আবার বরের গায়েও দেখি ঝাঁপিয়ে ঝাঁপিয়ে উঠছে খাবার, মানে খাবার জন্য। বর বলছে এখন দেবো না, এখন আমি কাজে আসিনি, পরে কাজে আসবো তখন দেবো। বর নাকি কাজে গেলে ওদেরকে বিস্কিট টিস্কিট দেয়, সেই জন্য বলে গায়ে ঝাঁপিয়েছে। তা আমার তো ঘৃণা লেগে গেছে, যতই বলো রাস্তার কুকুরগুলো গায়ের মধ্যে টাচ লেগেছে, ওর জন্য আমি সব জামা কাপড় ধুয়ে দিলাম। দেখেছো কত জামা কাপড় এক বালতি হয়ে গেছে। এখন ওগুলোই মেলতে চলে গেলাম, মেলে দিচ্ছি, তারপর ঘরের কাজ শুরু করব। তাহলে নমস্কার বন্ধুরা, অঞ্জনা ওয়াল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত তোমাদের। কেমন, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। আর এই যে আমরা ঘুরে এলাম, সবাইকে গুড মর্নিং আর জয়গুরু জানিয়ে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। হুম, আর আমাকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন বন্ধুরা, অবশ্যই 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 আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আর এইদিকে দেখো আমি কিন্তু জামা কাপড় মেলে দিচ্ছি, বরের প্যান্ট গেঞ্জি, আমি দেখো কত জামা কাপড় হয়ে গেছিলো। এদিকে ছেলেরও কিছু জমানো ছিল, সব জামা কাপড়গুলোই কেচে দিচ্ছি। এবারে কুকুরের ছোঁয়া লেগেছে, কেমন লাগে না রাস্তার কুকুর, ওগুলো না ধুলে কেমন। আর আমি আবার একটু ছুঁচি বাইনি, একটু বাইরের জিনিস এমনিতেই পড়ে গেল, ওগুলো কোনো কিছুর সাথে মিশে না, আলাদা তুলে রাখি। আর একটা জামা যদি পরি না, সেটা
অনেকে আছে না অনেক দিন পরে না, আমি আমার একদিন পরে পরের দিনই পরতে কেমন লাগে, ধুয়ে ফেলি। তা আজকে তো অবশ্যই ধুতে হবে, কারণ এমনিতেই তো কুকুরটা লেগে গেল, ওই জন্য তাড়াতাড়ি করে সব ধুয়ে মেলে দিচ্ছি। আর সকাল সকাল ধুলে না তাড়াতাড়ি না শুকিয়েও যায় গো, বেশ সকালে ধোয়াটা ভালো আর কি, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই দেখো আরও ছিল, এই যে দেখো, দেখেছো কতগুলো জামা কাপড় ছিল, দেখেছো, এই দেখো, এই যে বরের গেঞ্জি, বরের প্যান্ট সবই ধুয়ে দিলাম। বর বলছিল বরই তো ধোয়া সকালে, আমি বললাম না থাক আমিই ধুয়ে দিই, অনেকটা সকালে উঠেছি না, আর হেঁটে এলে না অনেকটা সময় পাওয়া যায়, ওই জন্য আমি বললাম আমিই ধুয়ে দিই, সময় পাচ্ছি আবার কি, তুমি তো ধুয়েই দাও না, ওই জন্য আমিই সময় পেয়েছি, আমিই ধুয়ে দিলাম সব জামা কাপড় সকালে। তারপরে দেখো দেখাচ্ছি কত ফুল পেয়েছি আজকে, অনেকটা ভোরে চলে গেছি না, বললাম না 5টা কততে, আর আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। কেন বলো তো, এত ফুল পেয়েছি মানে খুশিতে ফিদা যাকে বলে, ভীষণ খুশি, কারণ এত ফুল তো আমি কখনো পাইই না, আমরা এমন টাইমে যাই কয়েকটা গাছে পড়ে থাকে এদিক ওদিক করে কয়েকটা ফুল তুলে নিয়ে আসি। আজ খুব মজা লাগছে, আজ এত ফুল পেয়ে গেছি। তারপরে কি কাণ্ড হয়েছে তোমাদের দেখাচ্ছি, কি কাণ্ড, এই দেখো ফ্রিজের ভেতরে ভেজে উচ্ছে ভেজে তেল রেখে দিয়েছিলাম, সেই তোমার কাপের মধ্যে, সেই অনেকদিন আগেই তোমাদের দেখিয়েছি, সেই তারপরে করে ঠিক তাকটা মেজে ফেলেছিলাম, কিন্তু সবজি নামিয়ে বাস্কেটে পরিষ্কার করে মুছে দেবো সেইটাই ব্যবস্থা করছি। আর এদিকে দেখাচ্ছি কি কি আমার হয়ে গেল, দেখো ভেন্ডি আর আলু ভাজা, পেঁয়াজ কেটে রেখেছি, কি করব সোয়াবিন সেদ্ধ করছি, পেঁয়াজ রসুন টসুন দিয়ে করব, তারপরে পেঁয়াজ রসুন টসুন দিয়ে সেদ্ধ করব। আর এই যে দেখো এখন এটা তেলটা যে কি করে মুছে নিচ্ছি, এই যে সাব দিয়ে মানে ওই বাসন মাজার সামাল লাগিয়ে কাপড়ে এই দেখো মুছে, এই দেখো পরিষ্কার করে ধোয়া পাকলা হয়ে গেল, দিয়ে দিলাম। এমনিতেও রবিবার ধুতে হয়, কারণ পরের দিন সোমবার আমার বাজার আসে। আর এদিকে কিন্তু ফ্রিজের বাস্কেট পরিষ্কার করতে হতো, এদিকে মানে তেল পড়লেও মানে পরিষ্কার করে মুছে ধুয়ে পাতলে রাখতাম, না পড়লেও রাখি, আমি রবিবার তো, রবিবার এইভাবেই রাখি আমি পরিষ্কার করে ধুয়ে টুয়ে, কারণ সোমবার থেকে বাজার ঢুকে যায় না, প্রচুর বাজার আসে, মানে এক সপ্তাহের বাজার, সেই জন্য ধোয়া পাকলা করে পরিষ্কার করে তুলে দিলাম। এদিকে কিন্তু আমার সোয়াবিনের ঝোলটাও হয়ে গেল। আজ কিন্তু আমি খাসির মাংসর মতো সোয়াবিনের ঝোল করেছি, পেঁয়াজ রসুন টসুন দিয়ে, নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি, খেতে যা হয়েছিল না কি বলবো তোমাদের, একদম মানে খাসির মাংস। যারা যারা করে খাও না অবশ্যই করে খেও, পেঁয়াজ রসুন টসুন দিয়ে নামানোর আগে কিন্তু অবশ্যই একটু ঘি আর গরম মশলা দেবে, মনে হচ্ছিল জানি খাসির মাংস, এত সুন্দর হয়েছে গো, ভীষণ সুন্দর হয়েছে। এই দেখো ঘি দিয়ে দিলাম, আজকে সবগুলোই খাওয়ার ভালো, ভেন্ডি আলু ভাজা আমার খুব প্রিয় খাবার, আর এদিকে ওল সেদ্ধ দিয়েছি ভাতে, ওল সেদ্ধ, তারপরে আলু সেদ্ধ, ভাতটা এখনও বসাইনি পরে বসাবো, আলু সেদ্ধ ওল সেদ্ধ, ওইটা দিয়ে আবার পেঁয়াজ একটু রসুন একটু লঙ্কা ভেজে তুলে রেখে দিলাম, ওই ইসের থেকে সোয়াবিনের তরকারিটার করার আগ দিয়ে এই দেখো ঢেলে দিলাম সোয়াবিনের তরকারিটা, আগ দিয়ে তুলে রেখেছি, ওইটা দিয়ে ওল মাখা খাবো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, ওইটাই আর কি তেল থেকে ভেজে তুলে রেখে দিয়েছি, ওইটা দিয়ে দুপুরবেলা যখন খাবো গরমা গরম ওলটাকে ইসের থেকে বার করে নিব, কি বলে ভাতের থেকে, তারপরে মেখে খাবো, সেই জমে যাবে আজকে খাওয়াটা। কেন বলো তো, ওল সেদ্ধ পেঁয়াজ দিয়ে, এদিক দিয়ে ভাজা আর কি পেঁয়াজ দিয়ে, আর এদিকে কিন্তু ভেন্ডি আলু ভাজা ওটাও আমি পেঁয়াজ দিয়ে করেছি আজকে, আবার
পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিনের তরকারিটাও করেছি। ভীষণ ভালো টেস্টি টেস্টি খাবার। আর আমার ভীষণ ভালো লেগেছিলো খাবারগুলো, প্রত্যেকটা খাবার আমার ভীষণ ভালো লেগেছিলো। কারণ আমি না ঝোলের তরকারি খাই না বললেই চলে, কিন্তু আজ আমি প্রত্যেকটা ঝোলের মানে তরকারি খেয়েছি। আমার ঝোলের তরকারি বেশি ভালো লাগে না, তাই ভাবলাম যে সেদ্ধটা দিয়ে আর ভেন্ডি আর ইসের আলু ভাজাটা দিয়ে খেয়ে ভাবছিলাম নেবই না ভাত, পর অল্প একটু ভাত নিয়ে সোয়াবিনের তরকারি দিয়ে মেখে খেলাম, সেই টেস্টি লেগেছে গো বন্ধুরা। তোমাদের কি বলবো, তোমরাও অবশ্য যারা যারা খাওনি পেঁয়াজ দিয়ে অবশ্যই খেয়ে দেখো। এই যে দেখো আমার আর অনেক দিন বাদে খেলাম গো পেঁয়াজ রসুন দিয়ে, কারণ আমরা এখন পেঁয়াজ রসুন আর আমিষ খাচ্ছি না। এদিকে আমাদের টিফিন বানানো হয়ে গেল, এই যে চাউমিন বানালাম ছেলের আর আমার, এটা আমার আর ছেলেরটা ছেলেকেও দিয়ে দিলাম, আমি খেতে বসে গেলাম। এদিকে রান্না বান্না করে না আমার গলাটাও শুকিয়ে গেছিলো, তাই বললাম একটু আগে জলই খেয়ে নিই। আর আমি কিন্তু বসে গেলাম খেতে। আর তোমার অতটা মানে আমরা তেল মশলা মানে তেলটা না অতটা দেই না, আমি এই যে দেখলে না শুকনো শুকনো, কিন্তু শুকনো শুকনো করলে না বেশ ভালো হয়। ওর মধ্যে আমি নামানোর আগে একটা ম্যাগি মশলা কেটে দিয়ে দিই, তারপরে নাড়াচাড়া করে নিই। পেঁয়াজ তো দিয়ে আলু ভাজি, আলু মিশিয়ে নিই, আলু ভাজাটা আগেই করে নিই, ওটা আমাদের আলু ভাজা মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিই। তবে আমাদের ডিম এখন নেই কিন্তু ঘরে, একদমই অনেক দিন নিরামিষ খাচ্ছি। আজকে আবার অনেক দিন বাদে আবার একটু আমিষ রান্না করলাম বলে, কিন্তু মাছ মাংস ডিম ছাড়া আমিষ, পেঁয়াজ রসুন দিয়ে সব, মাছও নয় মাংসও নয় ডিমও নয়। তা রবিবারে আমরা বেশিরভাগ ডিম খাই, ডিম তো ঘরে তোলা হয়নি অনেকবার। আমার বর তুলতে চেয়েছে, আমি বলছি দূর, আমার ডিম খেতে ভালো লাগে না, তুলো না। ছেলেকে বলো, ছেলে যদি ভালোবাসে আমি অবশ্যই তুলতে বলবো, তুলো, তাহলে আমি ডিমের অমলেট করে করে ছেলেকে দেবো বা সেদ্ধ করে করে দেবো, খাবে। ছেলেও কিছু বলছে না, কি আর বলবো তোমাদেরকে, ও দেখে আমার মতো খেয়ে যাচ্ছে, ডিম টুম ছাড়া কিছুই বলে না। ও তো আরও নিরামিষ খেতে পারলে বাঁচে, ওর বলে নিরামিষ খাওয়া বেশ ভালো লাগে। আর আমি কিন্তু একটু মুড়ি মিশিয়ে নিয়েছিলাম গো বন্ধুরা। তারপরে এদিকে বেসিংয়ে খেটে বাসন মাজতে গেলাম, হঠাৎ অর্ধেক বাসন মাজার পর জল চলে গেল। এবারে পাম্প চালিয়েছি, পাম্পটা কিছুতেই চলছে না, কিছুতেই চলছে না। পরে কুয়োর পাড়ে কড়াই নিয়ে বসে গেলাম গো মাজতে। কারণ আর দেখো কড়াইটা আমার কতটা নোংরা হয়েছে, কেন বলো তো, বেসিংয়ে না ভালো পরিষ্কার হয় না। আর আমার অনেকটা দিনেরই কড়াই, মিথ্যে কথা বলবো না, আমার বিয়ে হয়েছে আজ কুড়ি কুড়ি বছর না 21-22 বছর হয়ে গেল বিয়ে হয়েছে। আর এটা মনে হয় 20 বছর আগের কড়াই আর কি। সেই কড়াইয়ে আজও দেখো আমি খেয়ে যাচ্ছি, কতটা মানে মেজে ঘষে পরিষ্কার রেখে রেখে খেয়ে যাচ্ছি, কারণ এখনও ফুটাফাটি হয়নি তো পাল্টাচ্ছি না। আর তোমার কি বলে, এমনি কড়াই আছে আমার ছোট বড়, ওই যে হাতল লাগানো কড়াইগুলো আছে, তবে ওইটার থেকে না আমি এই কড়াইটাতে আরাম পাই বেশি। হাতল নেই তো এটাতে, ওই যে সরাসি দিয়ে ধরে ধরে বেশ আরাম পাই, এই জন্য এটা ছাড়তেই চাই না আমি কড়াইটা। আর কড়াইটা না ভেতরটা কালো হয়ে গেছে কেন জানো, প্রত্যেক সোমবার করে আমি ছোলা সেদ্ধ করি তো, তার থেকে কিন্তু পেছনটা কিন্তু ভেতরটা কালো হয়ে গেছে। এরপর দেখো এই যে পিছনটা মাজতে গেছি, পিছনটা কিন্তু আবার স্টিল জুস দিয়ে বেশ ঝকঝকা হয়ে যায়, কিন্তু ভেতরটা হয় না গো বন্ধুরা। ভেতরটা কি স্টিল জুস দিয়ে কেউ তোমরা পরিষ্কার করো? আমি তো পারি না, আমার দাগই থেকে যায়। আর এই যে দেখো দাগ দাগ আছে বলে তাই তোমাদের দেখালাম যে এটা দিয়ে হবে না, আমার স্টিল জুস আনতে হবে, ওই জন্য আবার চললাম স্টিল জুস আনতে, বুঝতে পারলে তো। আর এখানে মেজে নিচ্ছি, তারপরে দেখি কিছুক্ষণ পাপ সুইচ দিয়ে রেখেছি, তারপরে আমি ঠিক নয় আমার ছেলে
বলছে মা দেখো গরম হয়ে যাবে, তারপরে দেখবে সুইচটা আপনিতেই বন্ধ করো না, চলে যাবে। তারপরে দেখলাম ঠিক তাই, সুইচটা দিয়ে রেখেছে, সুইচটি চলে যাচ্ছে, ভ ভ করে চলে যাচ্ছে। তারপরে এদিকে দেখো আমার হয়ে গেল, চা খাওয়া হয়ে গেলো, কড়াই মাজা হয়ে গেলো, চা খাওয়া হয়ে গেলো, ঘর দুয়ার পরিষ্কার করে চান ধান করে কিন্তু পুজো দিতে চলে এসেছি। আবারও তোমাদের ফুল দেখালাম, ইসের মধ্যে থালার মধ্যে সাজিয়ে রেখেছি। তারপরে এই যে দেখো প্রথমে দেখালাম পুজো হয়নি, তারপরে দেখালাম এই দেখো সাজিয়ে গুজিয়ে ফুল পুজো দিয়ে দিয়েছি। আমার সাজিয়ে গুজিয়ে ফুল দিয়ে পুজো দিয়েছে, আমার পুজোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো কেমন। আমি কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুজো দিতে ভীষণ ভালোবাসি। আর কত রকমের ফুল দেখো, কত ভালো লাগছে না দেখতে। কত রকমের খাবার নিয়ে চলে এলাম, দেখো কি করছি, দেখো এই যে এটা দিয়ে আমি ওল সেদ্ধ করেছি, ওল মাখবো। আর এদিকে দেখো ভেন্ডি আলু ভাজা, আর এইদিকে দেখো সোয়াবিনের তরকারি, ভীষণ ভালো হয়েছিল গো, কী বলবো। আর ওলটা কিন্তু এখনও বার করতে পারিনি, বার করব। এই যে দেখো পেঁয়াজ রসুন লঙ্কা ভেজে রেখেছি, এটা দিয়ে ওই ওল মাখবো, ওল সেদ্ধটা। ওল সেদ্ধ ভাতে দিচ্ছে, আর ভাতে দিলে না খুব গরমের মানে হয়ে যায় গো, ভাত বের করতে, ভাতের থেকে আলু আর ওল সেদ্ধ বের করতে গিয়ে জান বেরিয়ে গেছে। তারপরেও কী করবো, একটা থালে কমিয়ে নিয়ে তারপরে ওল সেদ্ধটাকে মেখে নিয়েছি, বুঝতে পারলে তো। তারপরে আমরা খেতে বসেছি। তাহলে ভিডিওটা বড় করছি না, রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুতরাং দেখা